যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার অস্ত্র প্রতিযোগিতা, একজনের অস্ত্র ও সরঞ্জাম তৈরির নকশা আরেকজন চুরি করে আগেই বানিয়ে ফেলা, নকশা বিনিময় করে তা বাস্তবায়ন এবং পরবর্তীতে পরস্পরের বিরুদ্ধে সেসবকে কাজে লাগানোর বিস্তর নজির রয়েছে। F-35B ফাইটারও সেই কাতারে পড়ে। এই ফাইটারকে বলা হয় TVOL প্রযুক্তির সবচেয়ে অগ্রসরমান ফাইটার। TVOL মানে হচ্ছে যে বিমান মাটিতে না চলে বা ট্যাক্সিং না করেই উঠতে ও নামতে পারে, অর্থাৎ হেলিকপ্টারের মতো যার ওঠানামা। বলা হয় এই ফাইটারের নকশা, যেটির মূল সংস্করণ করেছিল রাশিয়া তথা সাবেক সোভিয়েত ইউনিয়নের ইয়াকুলেভ, তাদের পেয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। ইয়াকুলেভের TVOL প্রযুক্তির সেই ফাইটারের নাম Yak-141, যেটি তার পরীক্ষামূলকভাবে ওড়ানোর 28 বছর পূর্ণ করছে এবছর। এর আগে এটির পূর্বসূরি Yak-41 প্রোটোটাইপ, অর্থাৎ সম্পূর্ণ জিনিস তৈরির আগে তার আদলে তৈরি একটি বিমান উড়িয়েছিল রাশিয়া। নির্দিষ্ট করে বললে 1987 সালের 9 মার্চ সেটি পরীক্ষামূলকভাবে ওড়ানো হয়েছিল। Yak-141 পথ চলা আরও আগের। 1950-এর দশকে ইয়াকুলেভ ডিজাইন ব্যুরো সোভিয়েত নৌবাহিনীর জন্য এমন একটি ফাইটার বানাতে চাইছিল, যেটি বিমানবাহী জাহাজ থেকে সংক্ষিপ্ত ট্যাক্সিংয়েই উঠতে ও নামতে পারে। এরপর চলে নকশা প্রণয়ন ও বিমান বানানোর কর্মযজ্ঞ। 60 ও 70-এর দশকে ক্রমান্বয়ে Yak-36, Yak-38, Yak-41 নামে একাধিক ফাইটার তৈরি করে ইয়াকুলেভ। কিন্তু বাস্তবে সেসব নানা প্রযুক্তিগত প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতার মুখোমুখি হয়, যেমন বেশি দূর উঠতে না পারা, বেশি ওজন বহন করতে না পারা, রাডারের অনুপস্থিতি, কম ট্যাক্সিং করে অথবা ট্যাক্সিং না করে উঠতে ও নামতে পারার অক্ষমতা ইত্যাদি। পরবর্তীতে এটি Yak-141 নামে আরও উন্নত প্রযুক্তি নিয়ে হাজির হলে সোভিয়েত নেতৃবৃন্দ সেটিকে তুলনামূলক অগ্রসরমান ফাইটার বিবেচনায় পছন্দ করে। একে আরও উন্নত করতে বলে ইয়াকুলেভকে, কিন্তু সীমাবদ্ধতা কাটিয়ে উঠতেই পারছিল না ইয়াকুলেভ। পারত কিনা সেটি আপেক্ষিক বিষয়, কারণ ততদিনে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে এবং 1991 সালের অক্টোবরে ইয়াকুলেভ তার প্রকল্প স্থগিত করে। অবশেষে তাকে উদ্ধার করে যুক্তরাষ্ট্রের কোম্পানি লকহিড মার্টিন। লকহিড মার্টিন ইয়াকুলেভের কাছ থেকে নকশা ও কারিগরি জ্ঞান নিয়ে পরীক্ষা চালাতে চালাতে বানিয়ে ফেলে TVOL প্রযুক্তির সবচেয়ে আধুনিক ফাইটার F-35B। সোভিয়েত ইউনিয়ন ও পরবর্তী সময়ে দীর্ঘদিন ইয়াকুলেভই ছিল একমাত্র কোম্পানি যারা TVOL প্রযুক্তির ফাইটার বানাতে পারত। সেই সুযোগ কাজে লাগায় লকহিড। ইয়াকুলেভও চাইছিল তার প্রযুক্তির সফল বাস্তবায়ন ঘটুক, যদিও নিজে F-35 সিরিজের ফাইটার বানানোর সময় Yak-141 থেকে ভিন্নতর ও উন্নততর অনুষঙ্গের সমাবেশ ঘটায় লকহিড, এবং সেই বিমানই কিনা এখন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের বিরুদ্ধে মাঠে নামাতে চায়।